রাধা ছদ্মবেশ নিয়ে পুপুলকে খুঁজে পায়। হ্যাঁ বন্ধুরা, বলে সিরিয়ালে তোমরা আজকের পর্বতে এরকমটাই দেখতে পাবে। গুন্ডারা যখন পুপুলের জন্য নুডলস কিনতে আসে তখন রাধা সেখানেই থাকে। রাধা সেই দোকানদারকে বুঝিয়ে শুনিয়ে বলে যে সে পুপুলের খাবারটা সেখানে পৌঁছে দেবে, কিন্তু কিছুতেই দোকানদার রাজি হয় না। এরপর রাধা সব কথা খুলে বলে। দোকানদার রাধার কথায় রাজি হয়। রাধা ছদ্মবেশ নিয়ে পুপুলকে খাওয়াতে যায়। এদিকে পুপুলের বাড়ির লোক সবাই চিন্তা করতে থাকে। আলোর আত্মা কিছুতেই বাড়িতে ঢুকতে পারে না। সে বাড়ির বাইরে থেকেই আদিত্যকে ডাকে, বলে পুপুলকে খুঁজতে যেতে, কিন্তু আদিত্য কোনো কথা শুনতে পায় না। এদিকে আদিত্য সবাইকে ফোন করে পুপুলের খোঁজ নিতে থাকে, কিন্তু কেউ কোনো খবর দিতে পারে না। এরপরে রাধা পুপুলের জন্য খাবার নিয়ে যায়, মাথায় ঘোমটা টেনে, কিন্তু গুন্ডাগুলোর সন্দেহ হতে থাকে। তারা বলে রাধা হয়তো কোনো পুলিশের লোক, কিন্তু রাধা বলে যে না, সে ওই দোকানদারেরই মেয়ে। সে এসেছে খাবারটা দিতে আর খাবার দিয়েই চলে যাবে। এরপরে রাধাকে পুপুলের কাছে যেতে দেয়। রাধা পুপুলকে বুঝিয়ে খাওয়ানোর চেষ্টা করে। এরপরে গুন্ডাগুলো ঠিক করে যে রাধাকে কিছু পয়সা দিলে হয় পুপুলকে বুঝিয়ে খাইয়ে দেবে। এরপর রাধাকে টাকা দিয়ে তারা বাইরে যায়। রাধা পুপুলকে বুঝিয়ে খাইয়ে দেয়। এরপর রাধার চোখে একটা ল্যান্ডলাইন ফোন চোখে পড়ে। রাধা সেই ফোন থেকে আদিত্যর বাড়িতে ফোন করে। এদিকে মেঘাও সেখানে থাকে। বাড়ির সবাই ভয়ে ফোন তুলে না। মেঘা ফোন তুলতে যাবে, সেই সময় আদিত্য চলে আসে। আদিত্য বলে কেউ ফোন তুলবে না, আমি তুলবো। এরপরেই আদিত্য ফোন তোলে, কিন্তু ওপাশ থেকে রাধা কথা বলে, কিন্তু আদিত্য কোনো কথাই শুনতে পায় না। এদিকে পুপুল তার ঠাম্মির কাছে যাব বলে কান্না করতে থাকে। সেই কথাটাই আদিত্য শুনতে পায়। রাধার হাত থেকে ফোন পড়ে যায় যে কেউ হয়তো আসছে। এই কথায় ভেবে রাধা ফোন ছেড়ে দেয়। আদিত্য শুনতে পায় পুপুলের কথা। সো বন্ধুরা, রাধা কি পারবে আদিকে খবরটা পৌঁছে দিতে যে পুপুল এখানে আটকে রয়েছে? তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর লাইক কমেন্ট শেয়ার করো।